الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم قابل صد احترام حضرات علماء کرام আজিজ তলাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান এজাম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে গেলেন, মেরাজ করালেন। আসমান জমিন জান্নাত জাহান্নাম লৌহ কলম আল্লাহ পাকের তাবৎ সৃষ্টি সব কিছু ভ্রমণ করালেন, দেখালেন, ঘোরালেন। নিজের প্রিয় বান্দার জন্যে বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে গেলেন। আলোচনা হয়েছিল হাতিমে কাবা থেকে সফর শুরু হলো, সেখান থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিসে, বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। সেখানে সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তারপর দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। সহিহ বুখারীর রিওয়ায়াতে যে ধারাবাহিকতা এসছে সেই ধারাবাহিকতায় বলছি, যদিও অন্যান্য রিওয়ায়াতে দু এক জায়গাতে ইখতিলাফ আছে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখান থেকে বিদায় নিয়ে আরো অনেক উপরে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ওখানে যে দৃশ্য উনি দেখলেন বড় অদ্ভুত। বিশাল এক বড়ই গাছ, যে বড়ই গাছের পাতাগুলো হলো, নবীজি বলেন কাআযানিল ফিয়ালাহ, হাতির কানের মতো। যে বড়ই গাছের পাতা এক একটা হাতির কানের মতো, আর এক একটা বড়ই হাজার এলাকার মটকার মতো, এরকম বড় বড় মটকার মতো এক একটা বড়ই। অদ্ভুত এক বড়ই গাছ দেখতে পেলেন। সেই বড়ই গাছ কত বড় ছিল আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। মানে দুনিয়ার ছোটখাটো বড়ই গাছের মতো যে নয়, এটা আমরা মোটামুটি অনুধাবন করে ফেলতে পারছি। মজার বিষয় হলো, লক্ষ্য করে দেখেন, মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তাকে যে গোসল দেওয়ার রীতি আছে, গোসল দেওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পানি দিয়ে গোসল করানোর ব্যবস্থা করতেন, সেটার মধ্যে বড়ই পাতা দিয়ে জাল দিয়ে, সেই বড়ই পাতায় জাল দেওয়া পানি দিয়ে গোসল করানো হতো। এটা কেন করানো হতো? বেশিরভাগেরই মত হলো সাবানের পরিবর্তে করা হতো। সাবান দিয়ে যেমন শরীর পরিষ্কার করে ফেলা হয়, ধুয়ে মুছে একেবারে সাফ করে ফেলা যায়, ওই রকম ভাবে বড়ই পাতা জাল দেওয়া পানি দিয়েও মানুষের শরীর অত্যন্ত চমৎকার ভাবে প্রাকৃতিক উপায়ে পরিষ্কার হয়ে যায়। এই কারণে এটা যেমন একটা কারণ, এটাকে ইল্লত বলা গেলেও হিকমত নামে আরেকটা জিনিস আছে। একটা হলো যে কোনো হুকুমের ইল্লত, আরেকটা হলো হুকুমের হিকমত। হিকমত মুখতালিফ হয়।
মানুষ যেখান থেকে এসেছে ওখানে আবার ফিরে যাবে, তো তো যেখান থেকে এসেছে ওখানে ফিরে যাওয়ার আগে ওখানকার সেই গাছের অনুরূপ একটা গাছ দিয়ে তাকে ধুইয়ে দেওয়া হচ্ছে, যাও আবার ওখানে যাও। তো সিদরাতুল মুনতাহায় বিশাল এক গাছ দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেখানে মেহমানদারির বিষয় পেশ করা হলো। আমরা দুনিয়াতে কোনো বিশেষ অতিথি আসলে প্রথমে কোনো বাড়িতে তাকে কি সার্ভ করে? শরবত সার্ভ করে, পানীয় সার্ভ করে। বাড়িতে জামাই আসলে প্রথমে যখন জামাই আসেন তখন তার প্রথম আপ্যায়নটা কি দিয়ে হয়? বরযাত্রীরা যখন আসে বা বাড়িতে মেহমান আসে, কনের পক্ষের লোকজন এসেছে, তো প্রথমেই তার সামনে পানি দেয়া হয়। তো পানি দেয়া হয় মানে খালি পানি তো আর দেয়া যায় না, তাই সেখানে পানির ভিতরে বেশ কিছু জিনিস মিশিয়ে দেয়া হয়, যেটাকে আমরা শরবত বলি। এবং বর্তমানে আবার দুলাভাইয়ের সাথে মজা করবার জন্য শালা শালিরা বহু রকমের শরবত সামনে পেশ করে। দুলাভাইয়ের পরীক্ষা, সে একদম দেখা যায় যে পুরা ঝাল মরিচলা শরবত, সেটা খেয়ে গলা জ্বলে যাচ্ছে, খেয়ে বলতে হবে খুব ভালো শরবত হয়েছে, করা যাবে না কারণ ধরা খেয়েছে। বর্তমানের আগেকার শালাশালিরা তো যেটা করতো সেটা হলো একটা আসল শরবত দিত, সাথে বাকি আরো কিছু দিত। তো দুলাভাই বেশিরভাগ ক্ষেত্রে হয়তো জিতেই যেতেন, আসল শরবতটা নির্ণয় করতে পারতেন, তো ওটাই খেতেন। এখনকার এনারা আবার আরো অ্যাডভান্স। কেমন অ্যাডভান্স? আমাদের মাদ্রাসায় হজরত মাওলানা আবুল হাসান আলাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আছেন, বাংলাদেশের আমার দেখা আরবি ভাষার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুপ্ত সাহিত্যিক। আরবি ভাষায় এত বড় সাহিত্যিক আমার বাংলাদেশে আছে কিনা? একদম জন্মগত আরবির মতো আরবি লিখেন এবং বলেন। আল্লাহ পাক ওই মালাকা ওনাকে দিয়েছেন, কিন্তু কেউ জানে না, গুমনাম। অনেক বয়স্ক, আমাদের উস্তাদদের উস্তাদ বয়সী। তো আমাদের ইয়ের ভিতরে একবার সিদ্ধান্ত হলো হুজুরের পকেট খসাতে হবে, মানে হুজুরের কাছ থেকে নাস্তা খাবে সবাই। এটা আমাদের মানে টিচার যারা, তাদের ভিতরে কেউ কেউ কথা বলেছে যে হুজুরের কাছ থেকে নাস্তা খাবো আজকে। তো কিভাবে খাওয়া যায়? আমি একটু পরে এসেছি, তো এসে দেখি লটারির পালা চলছে। আজকে হুজুর কেউ না কেউ নাস্তা করানো দরকার, প্রতি আমাদের মিটিং যখনই হয় একজন না একজন নাস্তা করানো উচিত হুজুর। তো কে করাবে আজকে? তো ঠিক আছে, লটারি দেয়া হোক। তো লটারি দেয়া হলো কয়েকজনের নাম। তো কে উঠাবে নাম? আমাদের মুরব্বী হুজুর আছেন, হযরত আপনি উঠান। তো হুজুর উঠিয়েছেন, তো দেখা গেল হুজুরের নাম। তো আমরা মনে করি মুরব্বীরা মনে হয় বোকাশোকা, মুরব্বীরা যে আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু বোকার ভান করে থাকেন, এটা যুবকরা বোঝে না। তো উনি বলছেন হবে না হবে না, আরেকটা উঠান। আরেকটা উঠানো হলো, সবাই বলছে হুজুর আর দরকার নেই আর দরকার নেই, না 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 আরেকটা উঠাইতে হবে। আরেকটা উঠানোর পরে দেখা গেল ওটাতেও ওনারই নাম, যেটাই উঠানো হয় ওটাতেই ওনারই নাম। তো এখনকার যে জামাই মানে শালাশালিরা যে কারবার করে, তারা আর দুলাভাইকে আসলে যে একটা অপশন দ্বিতীয়টা থাকবে সেই সুযোগ রাখে না, যে ভালো শরবত নামে কিছু নাই, সবই কোনোটা তেতো, কোনোটা ঝাল, কোনোটা এই, কোনোটা ওই দিয়ে ভরে রাখে। মানে বেচারা যেটাই উঠাক সেটাতেই ধরা খাবে। তো বলছিলাম কোনো জায়গাতে যখন বিশেষ অতিথি আসেন, তো তখন তাকে প্রথম আপ্যায়ন করা হয় বিশেষ পানীয় দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সামনে 3 ধরনের পানীয় পেশ করা হলো, খামার, আসাল এবং লবণ, শরাব, মধু এবং দুধ। 3 ধরনের পানীয় পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টার ভেতর থেকে দুধটা নিলেন। নেওয়ার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বললেন কাদ আসাবতাল ফিতরা, আপনি যেটা নেওয়ার ঠিক সেটাই নিয়েছেন,
আপনি আপনার ন্যাচারাল স্বভাবজাত জিনিসটাই নিয়েছেন। একটি হলো আলমে মিসাল, আরেকটি হলো আলমে মুশাহাদা। আমরা দুনিয়ার জগতে যেটা দেখি এটা হলো আলমে মুশাহাদা, প্রত্যেকটা জিনিস। আর আরেকটা হলো ভিন্ন একটা জগৎ আছে, যে জগৎটাকে আলমে মিসাল বলা হয়। যেমন মানুষ যখন কোনো কিছু স্বপ্নে দেখে, স্বপ্নে যে জিনিসটা সে দেখে সেটার আলমে মুশাহাদাতে অনুরূপ আরেকটা রূপ আছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে কোনো কিছু দেখে, তো যেটা দেখলো সেটাই যে তা নয়। অনেক সময় যা দেখেছে তাই হয়, আর অনেক সময় যে জিনিসটা সে দেখেছে সেটার আলমে মুশাহাদাতে, আমাদের দৃশ্যমান জগতে এটার অর্থ ভিন্ন। যেমন মনে করেন মাছ, স্বপ্নে যদি কেউ মাছ দেখে তার অর্থ হলো টাকা দেখেছে, ধন দৌলত দেখেছে। স্বপ্নে কেউ দেখলো যে সে মাছ শিকার করে ধরে ফেলেছে, বড় একটা মাছ, তার তাবির হলো যে সে কিছুদিনের মধ্যেই বড় ধরনের টাকা পয়সার কি হবে, মালিক হবে। স্বপ্নে দেখেছে মাছটা ধরতে গিয়ে একদম শেষ মুহূর্তে ছুটে গেল, তার মানে তার কোনো ডিল কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধরি ধরি করে হাতছাড়া হয়ে যাবে। তো স্বপ্নের যে মাছ ওটা আলমে মিসালে মাছ, আলমে মুশাহাদা এই দৃশ্যমান জগতে সেটার অর্থ টাকা পয়সা। এমনিভাবে স্বপ্নের ভিতরে যদি কেউ দুধ দেখে, তো সে আলমে মিসালের ভিতরে দেখছে, এটা ঊর্ধ্ব জগতের দৃশ্য সে দেখছে। ওই দুধ আলমে মুশাহাদাতে তার ব্যাখ্যা হলো ইলম, জ্ঞান। দুধের যে আলমে মুশাহাদায় তার যে ব্যাখ্যা, এর অর্থ কি, যে ইলম। আল্লাহু আকবার কবীরা। একবারের ঘটনা, দারুল উলুম দেওবন্দের এক ছাত্র, তাকে যখন খাবার দেয়া হলো, তো খাবার দেওয়ার পরে সে সেই খাবারটাকে ছুঁড়ে ফেলে দিল। এই খাবার খাওয়া যায়? এই সাধারণ খাবার খাওয়া যায়? তো যিনি নাজিমে মাতবাখ ছিলেন তিনি সেই ছেলের ব্যাপারে রিপোর্ট করে দিলেন দফতরে ইহতিমামে। তো এরকম ঘটনা তো ইতিপূর্বে ঘটে নাই। সে ছেলেকে যখন সামনে আনা হলো, তখন মোহতামিম সাহেব তার দিকে তাকিয়ে বললেন, এ তো মাদ্রাসার ছাত্রই না, তো তার ব্যাপারে কি ব্যবস্থা নিব? ব্যবস্থা তো তখন নেওয়া যায় যখন সে আমার মাদ্রাসার কি হয়, ছাত্র হয়। সে তো আমার এখানকার ছাত্রই না, আমি তার ব্যাপারে ব্যবস্থা কিভাবে নিব? তো সে দাবি করছে তার ফর্ম নম্বর এত, সে অমুক ক্লাসে আছে, এই সেই। ঠিক আছে, যাচাই করো, দেখা হোক। সবকিছু খুঁজে দেখা গেল তার কোনো এন্ট্রি নাই, সে এখানকার ছাত্র আসলেই না। যাই হোক, বহিষ্কারেরও কোনো ব্যাপার নাই, সে ছাত্রই না, তাকে বলা হলো তুমি আর ক্যাম্পাসে আসবা না, যাও। তো সবাই জিজ্ঞেস করলেন, হযরত আপনি কিভাবে বললেন তাকে দেখে প্রথমে যে সে ছাত্র না? উনি বললেন যে দেখেন, আমি কিছুদিন আগে স্বপ্ন দেখেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহাতায়ে মুলসিরের যে কুয়া আছে সেই কুয়ার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আর ওই কুয়া থেকে পানির পরিবর্তে দুধ বেরোচ্ছে, আর লাইন ধরে লোকজন দাঁড়িয়ে আছে, হাজার হাজার ছেলে পেলে দাঁড়িয়ে আছে, লাইন ধরে দাঁড়িয়ে আছে। কেউ গ্লাস নিয়ে এসেছে, কেউ বাটি নিয়ে এসেছে, কেউ বড় হাঁড়ি নিয়ে এসেছে, কেউ বড় ড্রাম নিয়ে এসেছে, কেউ আরো অনেক বড় পিপে টিপে নিয়ে এসছে। তো যে যা নিয়ে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে তাকে ওই দুধ বের করে ভরে ভরে দিচ্ছেন। তো আমি এটার যে ব্যাখ্যা পেয়েছি আমার মনে, সেটা হলো দুধ মানে তো ইলম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতরণ করার অর্থ হলো আসমানি ইলম, নূরে নবুয়ত। এখানে যত ছাত্র শেষ পর্যন্ত আসবে, আমি হাজার হাজার ছাত্র দেখেছি, প্রত্যেকের চেহারা আমার মনে আছে, কে কি নিয়ে এসেছিল সেটাও আমার মনে আছে। তো এখানে ছাত্ররা আসবে, ইলমে ওহী নিয়ে চলে যাবে, যে যে ধরনের ভাণ্ড নিয়ে আসবে সে সেই ধরনের জিনিস নিয়ে যাবে।
তো আমি ওই লাইনের ভিতরে যারা নবীজির হাত থেকে দুধ নিয়ে গেছে তাদের ভিতরে আমি এই ছেলেকে দেখি নাই, এজন্য আমি বলেছি ও এখানকার ছাত্র না। তো আলমে মুশাহাদা এবং আলমে মিসাল এই দুটার অর্থ সবসময় কি হয় না, এক হয় না। যেমন বললাম, স্বপ্নে যদি কেউ মাছ দেখে তার অর্থ দুনিয়াতে সে একটা মাছ ধরবে তা না, এখানে অর্থ হলো টাকা পয়সা পাবে। যদি দুধ দেখে তো তাহলে অর্থ হলো এখানে আল্লাহ তাকে কি দিবেন, ইলম দিবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবও নিলেন না, মধুও নিলেন না, কি নিলেন, দুধ নিলেন। অন্য হাদিসে এটার আরো কিছু ব্যাখ্যাও আছে, সেদিকে যাব না। তো দুধ নেওয়ার সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, কদ আসাবতাল ফিতরা, আপনি যা নেওয়ার তাই নিয়েছেন, আপনার স্বভাবজাত বিষয়টাই নিয়েছেন, মানে আপনি জিতেছেন। এই ক্ষেত্রে চয়ন করার ক্ষেত্রে আপনি বড় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আপনার উম্মতের জন্য আপনি ইলমের ফয়সালা করে নিয়েছেন। আপনার উম্মতকে আল্লাহ পাক আসমানি ইলম দান করবেন, সুবহানাল্লাহি বিহামদি। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে সামনে গেলেন তো বলেন যে ফাইদা ফিহা আলওয়ান, অনেক রং, এত রং এত রং এত রং যে রঙের কোনো বিবরণ আমি দিতে পারবো না। এইখান থেকে আমি গত শুক্রবারে অন্য জায়গায় গিয়েছিলাম যে রঙের বর্ণনা নবীজি দিবেন কিভাবে। ঊর্ধ্ব জগতে জান্নাতে আল্লাহ পাক মানুষের জন্য যার ব্যবস্থা করে রেখেছেন সেটা তো মানুষের কল্পনার ঊর্ধ্বে, চোখেও দেখেনি, কানও শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে তার কল্পনার উদ্ভবও ঘটেনি, এমন জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন। তো সেই জিনিসের বিবরণ দুনিয়াতে কিভাবে পাবে? বিবরণ দিয়েও তো বোঝানো যাবে না, বিবরণ কিভাবে দিবে? যেটার কিছুটা দেওয়া যায় সেটা দিয়ে বুঝিয়েছেন। তো এখান থেকে বলেছিলাম যেমন বিবরণ দেওয়া যায়, বিবি মানুষ পছন্দ করে, স্বামী স্ত্রীর ভিতরে আলাদা একটা মহব্বত আছে। তো আল্লাহ পাক এই বিবির বিবরণ দিয়েছেন যে ওখানে তোমাদেরকে 72টা হুর দেয়া হবে মিনিমাম। এটা কি মিনিমাম 72 জন হুর দেয়া হবে। আর তাদের বিবরণও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কেমন হবে। 70 পাল্লা 70 পরত কাপড় পরা থাকবে, দবেজ রেশম থাকবে, তারপরেও সৌন্দর্যের ছটা আর দীপ্তি এমন হবে যে এই কাপড় ভেদ করে তার শরীরের রক্ত চলাচল দেখা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, যদি সেই কোনো হুর থুতু ফেলতো দুনিয়ার কোনো সাগরে, তাহলে তার থুতুর ভিতরে আল্লাহ তাআলা এমন মিষ্টতা এবং অদ্ভুত স্বাদ রেখে দিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত সাগরের নোনা পানিগুলো মিষ্টি হয়ে যেত। এটার বিবরণ দিয়েছেন আল্লাহ পাক, যেহেতু কিছুটা হলেও দুনিয়াতে এটা আছে তাই বোঝানো যায় এরকম হবে। তো মেরে মুহতারাম দোস্ত, এখান থেকেই এসেছিল যে আল্লাহ পাক জান্নাতে মানুষকে আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য দান করবেন। তো আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কতটুকু? 60 যিরাআন, কত? 60 যিরা, মানে 60 হাত। প্রস্থ 7 যিরা, 7 হাত লম্বা। তো এই হাদিস মুসনাদে আহমদের ভিতরে সহি সনদে এসেছে এবং সহি বুখারীতেও মেরাজের হাদিসের ভিতরে প্রাসঙ্গিকভাবে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, তুলুহু 60 যিরাআন, আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, ওনার দৈর্ঘ্য ছিল 60 হাত। তো এরকম সহি নির্ভরযোগ্য হাদিস থাকা সত্ত্বেও বলছিলাম যে সেদিন এক ভদ্রলোককে দেখছিলাম, উনি ওনার যুক্তির সাথে মেলেনি, তাই এই বিষয়টাকে অস্বীকার করে দিয়েছেন। উনি বলছেন যে এটা হতে পারে না। এখান থেকে বলেছিলাম যে যুক্তি যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বুঝতে হবে সেই যুক্তি ভুল।
কোরআন সুন্নাহকে যুক্তির আলোকে মাপা হবে না, বরং আমার আপনার সকল পৃথিবীর সকলের যুক্তিকে আল্লাহ এবং তার রসুলের কথার মানদণ্ডে মাপতে হবে। এটাই হলো আমাদের ঈমান। গোটা পৃথিবীর সকলের কথা ভুল হতে পারে, আল্লাহ এবং তার রসুলের কথা কখনো ভুল হতে পারে না। তারা যা বলেছেন এটাই ঠিক, আমার আপনার বুঝে আসুক চাই না আসুক। যুক্তিতে মিলেনি তাই আল্লাহর আদেশ লঙ্ঘন করে দিয়েছিল ইবলিস। দুনিয়াতে যদি দেখা যায় যে কেউ যুক্তির পিছনে দৌড়াচ্ছে আর তার যুক্তি আল্লাহর রসুলের কথার বিপরীত হচ্ছে, বুঝতে হবে তার যুক্তির সাথে শয়তানের কানেকশন হয়ে গেছে। শয়তান মিয়া বলেছিল, ইয়া আল্লাহ, সেজদা করতে পারিনি কারণ ও অধম, আমি উত্তম, আমি উপরে থাকি উপরে যাই, আগুন উপরে যায়, মাটি উপরে মারলে নিচে যায়, ও হলো অধম। অধম উত্তমকে সেজদা করতে পারে, এটা যুক্তিসঙ্গত, কিন্তু উত্তম তো অধমকে আর সেজদা করতে পারে না, অতএব আমি সেজদা করতে পারলাম না। এই যুক্তি, উপরে থাকলে উত্তম নিচে থাকলে অধম, এই যুক্তিটা যে ভুল এটা আল্লাহ পাক একবার বলেনও নাই, ঘাটটা ধরে বের করে দিয়েছেন, যা বের, ফখরুজ ফাইন্নাকা রাজিম। কেন বলেন নাই? তুই যেই আদমের সেজদা করা থেকে কি করলি, বিট্রে করলি, অস্বীকার করলি যে তুই সেজদা করবি না, ডিনাই করলি, শোন তার বাচ্চারাই তোর এর উত্তর দিবে। হযরত আল্লামা মহিউদ্দিন ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি 15টা দলিল দিয়ে ইবলিসের এই যুক্তি ভুল প্রমাণ করেছেন। 15টা যুক্তি দিয়ে যে ইবলিসের এই যুক্তি ভুল, উপরে থাকলেই উত্তম নিচে থাকলেই অধম, এটাই যদি হতো, এবং এই যুক্তির ভিত্তিতেই এখানে এসেছিলাম যে ঘটনা চলেছিল হযরত সৈয়দ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে ইংরেজের আমলে এক পাদ্রীর সাথে মুনাজারা হয়েছিল। আর ওই সময় সরকারি পৃষ্ঠপোষকতায় খ্রিস্টবাদের প্রচার প্রসার হচ্ছিল খুব ব্যাপক হারে, অনেক মুসলমানও খ্রিস্টান হয়ে যাচ্ছিলেন। এখান থেকে বলেছিলাম যে আমাদের দেশেও এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা এখনো বিদ্যমান। তারা সেবার মোড়কে বিভিন্নভাবে খোদ কোরআনে কারিমের আয়াত দিয়ে খ্রিস্টবাদ প্রমাণ করে লিফলেট ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের সতর্ক হওয়া দরকার, কারণ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ঈমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তোমার সাথে যতই বন্ধুত্ব তাদের থাক না কেন, মনে রাখবা তারা পরস্পরে একে অপরের বন্ধু, সময়ে তারা তোমাকে ছেড়ে দিবে। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম, যে ওদের সাথে বন্ধুত্ব করবে সে মুসলমান হলেও সে কিয়ামতের দিন তাদের অন্তর্ভুক্ত হবে। বড় ভয়ঙ্কর জিনিস কোরআনে কারিমের আয়াত। তো তার মানে কি, যদি কোনো খ্রিস্টানের সাথে আমার পড়ালেখা হয়, যদি কোনো ইহুদি বা খ্রিস্টানের সাথে আমার প্রতিবেশীর সম্পর্ক থাকে, অথবা আমার দেশের নাগরিক বা একজন মানুষ, তার সাথে আমার আচরণ কি হবে? ইসলাম শিখিয়েছে আচরণ অত্যন্ত ভালো হবে, আচরণ অত্যন্ত ভদ্র হবে। খ্রিস্টান বা ইহুদি বিপদে পড়েছে, সেই যেই হোক না কেন, অ্যাক্সিডেন্ট করেছে, সে হিন্দু খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান দেখার বিষয় নয়, মানুষ, আগে তাকে রেস্কিউ করো। মানুষ কেন, একটা জানোয়ারও যদি বিপদে পড়ে, একটা জানোয়ারও যদি অ্যাক্সিডেন্ট করে, তাকে উদ্ধার করে তাকে সুস্থ করার জন্য ফিকির করা, শান্তি দেওয়ার জন্য চিন্তা করা, এটা মানবতা মনুষ্যত্বের পরিচয়, ইসলামের শিক্ষা। ভালো আচরণ, ভদ্রতা, তার সাথে খারাপ আচরণ না, ভালো আচরণ করা, এটা ইসলামের শিক্ষা, যে তোমার আচরণ দিয়ে মুগ্ধ হয়ে সে যেন মুসলমান হয়ে যায়। এমন ভালো আচরণ করো যেন তোমার আচরণে মুগ্ধ হয়ে সে মুসলমান হয়ে যায়, কিন্তু এটা বাহিরে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। মহব্বত যদি মনে হয় যে এটা ভেতরে ঢুকে যাওয়ার আশঙ্কা আছে, তাহলে দূরত্ব। যদি মনে হয় যে আমি খ্রিস্টানের ভালোবাসা আমার দিলের ভিতরে চলে আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সাথে সাথে সেখানে স্টপ করে দিতে হবে, দূরত্ব অবলম্বন করতে হবে। দূর দূর থেকেই
সম্পর্ক যেমন আছে তেমন। তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এর অর্থ এই নয় যে তাদের সাথে খারাপ ব্যবহার করবে, অযথা তাদের কাউকে কষ্ট দিবে, এই অনুমতিও ইসলাম দেয় নাই। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। তো খ্রিস্টান মিশনারিরা এখন যেমন তৎপর, ঠিক তেমনিভাবে ওই জমানায় আরো বেশি তৎপর ছিল। তো মুনাজারা হচ্ছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে। তো ওই লোক ছিল বড় কবিও, যে পণ্ডিত পাদ্রী, এই পাদ্রী বড় কবিও ছিল। অপরদিকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন স্মৃতিশক্তির জগতের এক কিংবদন্তি। যেমন আমাদের বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ব্যাপারে বলা হয়, ছোটবেলায় নাকি উনি বই পড়ছিলেন, এক একটা পাতা পড়ে আর ছিঁড়ে ফেলে দেয়। তো স্যার ধরে পিটি লাগাইতে গিয়েছে, তুই পড়ে ফেলে দিলি। তো স্যার ফেলে দিয়েছি, মুখস্থ হয়ে গেছে, তাই ওটাতে এখানে চলে আসছে, এটা দিয়ে আর কি করব। তো ফটোজেনিক মেমোরি ওনাকে আল্লাহ দান করেছিলেন বলে খ্যাতি আছে। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে শ্রুতি ছিল যে একবার কোনো জিনিস পড়লে দেখলে উনি ভুলেন না। উনি যে পড়াতেন, বুখারী শরীফ পড়াতেন দারুল উলুম দেওবন্দে, পৃষ্ঠার পর পৃষ্ঠা উদ্ধৃতি দিয়ে যেতেন, অমুক কিতাবে এভাবে আছে, অমুক কিতাবে এভাবে আছে, এই হাদিসের ব্যাখ্যা অমুক কিতাবে এভাবে আছে, এই হাদিসের ব্যাখ্যা অমুক কিতাবে এভাবে আছে। যখন উনি বলতেন তখন যেই কিতাবে আছে বলতেন অমুক কিতাবের অমুক খণ্ডের অমুক পৃষ্ঠায় এভাবে আছে, একদম হুবহু পড়ে শুনিয়ে দিতেন, কোরআন শরীফের মতো মুখস্থ পড়তেন। একবার ইংরেজরা সিদ্ধান্ত নিল দেওবন্দের লাইব্রেরি জ্বালিয়ে দিবে। ওটা বড় সমৃদ্ধ লাইব্রেরি, দেওবন্দের লাইব্রেরি, অনেক প্রাচীন এবং অনেক গুরুত্বপূর্ণ কিতাবাদি রয়েছে। খোদ সেই ইবনে সিনার আমলের তার লেখা জগৎ বিখ্যাত গ্রন্থ আল কানুন, ওটার পাণ্ডুলিপিও দারুল উলুম দেওবন্দে আছে। অনেক পুরনো কিতাব ওখানে রয়েছে। তারা জ্বালিয়ে দিবে, এটা নিয়ে উস্তাদদের ভিতরে বড় পেরেশানি শুরু হলো। যেরকম সংবাদ এসেছে, ওরা দেওবন্দকে তাদের বিরুদ্ধে যে আন্দোলন চলছে এটার সূতিকাগার মনে করে এবং এটাকে তারা প্রতিশোধ নেবে লাইব্রেরি জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে, এরকম সংবাদ এসেছে। কি করা যায়? এত বড় লাইব্রেরি লুকিয়ে ফেলা, স্থানান্তরিত করা, এটাও তো সম্ভব না এত অল্প সময়ে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি হেসে বললেন যে হযরত जलाने दीजिए कोई हरज नहीं, अगर अनवर जिंदा रहा तो पूरा कुतुब खाना फिर दोबारा वजूद में आ जाएगा इंशाअल्लाह। হযরত লাইব্রেরি ওরা জ্বালিয়ে দিতে চায়, জ্বালিয়ে দিতে বলেন, কোনো অসুবিধা নাই। লাইব্রেরিতে যত কিতাব আছে সবগুলা আনোয়ার শাহ কাশ্মীরি একবার করে হলেও পড়েছে, অতএব সব যদি জ্বালিয়েও দেয় আর আনোয়ার শুধু জিন্দা থাকে, এই সমস্ত লাইব্রেরির সব কিতাব দ্বিতীয়বার আবার দুনিয়াতে চলে আসবে, চিন্তা নাই, জ্বালিয়ে দিতে বলেন। এটা যে শুধু ওনার মুখের কথা ছিল তা না। একবার ওনার দাওয়াত হলো মিশরে জামিয়া আজহারে এক কনফারেন্সে বিশ্ব ইসলামিক স্কলারদেরকে দাওয়াত করলেন। তার ভিতরে হিন্দুস্তান থেকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে পাঠানো হলো। তো ওখানে যাওয়ার পরে মিশরের যে লাইব্রেরি আছে, কেন্দ্রীয় লাইব্রেরি, সেই লাইব্রেরিতে উনি ঢুকলেন। যার যা কাজ, কেউ যায় পিরামিড দেখতে আর কেউ যায় লাইব্রেরিতে, যার যেমন রুচি। উনি ঢুকলেন এবং ওখানে ঢুকে দেখতে দেখতে আল্লামা সুরুম্বুল আলী রহমতুল্লাহ আলাইহির লেখা নুরুল ইজাহ নামক কিতাবটা উনি পেলেন। তো ওটা পড়ে দেখলেন খুব চমৎকার বিন্যাস এই কিতাবটার। তো ওনার মনে হলো এই কিতাবটা হিন্দুস্তানে নিয়ে গিয়ে আমাদের বাচ্চাদেরকে পড়াইলে, তাদের সিলেবাসে দাখিল করলে খুব ভালো উপকার হবে। উনি লাইব্রেরিয়ানকে বললেন, আমাকে একটু অনুমতি দেওয়া যায়, এই কিতাবটা আমি নিয়ে যেতে চাই একদিনের জন্য, কালকে আমি আপনাকে দিয়ে যাব। লাইব্রেরিয়ান বললেন যে এখানে তো আমাদের বিভিন্ন সেকশন আছে, এটা ওই সেকশনের বই, যে সেকশনের বই কাউকে দেওয়া যায় না, ওটা শুধু দেখার, ওটা হাতে নিয়ে পড়ারও অনুমতি নাই। আপনি তো দেখেছেন এক নজর, ওটা ওখানে রেখে দেন, ওটা ধরার অনুমতি নাই, আমিও দিতে পারবো না। তিনি বললেন ঠিক আছে, তাহলে আপনার সামনে বসে একবার পড়ি, এটার অনুমতি দেন। তো যেহেতু রাষ্ট্রীয় অতিথি, এই কারণে লাইব্রেরিয়ান একটু ছাড় দিলেন যে ঠিক আছে, কিতাবটা এনে দিলেন, আপনি আমার সামনে বসে পড়বেন, আমি আবার রেখে দিব। উনি নিয়ে আসলেন, ওনার সামনে বসে উনি একবার নজর বোলালেন, তারপরে কিতাবটা ওনাকে দিয়ে দিলেন। পরের দিন
উনি দুটো কপি করে নিয়ে আসলেন, একটা ওনার নিজের জন্য নিজেই লিখেছেন রাতে, আর আরেকটা লাইব্রেরিয়ানকে দিয়ে বললেন আপনার এই পাণ্ডুলিপিটার ভিতরে অমুক অমুক জায়গায় রসমুল খাত এবং শব্দের কিছু ভুল আছে, আমি সেগুলো কারেকশন করে দিয়েছি, এটা কারেক্টেড কপি, এটা রেখে দিতে পারেন। এটা শুধু যে মুখে ছিল তা না, আসলেই আল্লাহ পাক এমন কি দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন। শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই বলতেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে দেখলে আমাদের মনে হতো তিনি তো আসলে ছিলেন আগের যুগের, আল্লাহ কোনো কারণে মনে হয় আটকিয়ে রেখেছেন, 1000 বছর পরে পাঠিয়েছেন। কারণ পরবর্তী যুগে এই ধরনের মেধাবী মানুষের অস্তিত্ব আমাদের খবরে আসে না, সংবাদে আমরা পাই না। আগে পেয়েছি, ইমাম বুখারীকে পেয়েছি, ইমাম বুখারীর উস্তাদ আহমদ ইবনে হাম্বলকে পেয়েছি, তার উস্তাদ হযরত ওয়াকি ইবনুল জাররাহকে পেয়েছি। ওই জমানায় এরকম মেধাবী মানুষ ছিলেন, ফটোজেনিক মেমোরির অধিকারী, একবার দেখলেই মুখস্থ হয়ে যায়, এরকম তো পাই নাই। তো আল্লাহ পাক ওনাকে মনে হয় যেন মানুষ তো ছিলেন আগের, আল্লাহ পাঠিয়েছেন কোথায়, পরে এসে পাঠিয়েছেন। তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের এই খ্যাতি তো ছিল। তো পণ্ডিত চিন্তা করছে এই পাদ্রী সাহেব কাশ্মীরের সাথে তো আসলে দলিল আদিল্লা দিয়ে পারা যাবে না, যেহেতু ওই লোক কবিও ছিল, এই জন্য চিন্তা করেছে যে আমি যদি তাকে কাব্যের মার প্যাচে ফেলে দিতে পারি তো কবি তো আর চেষ্টা করে হওয়া যায় না, এটা তো আল্লাহ পাকের দেওয়া জিনিস, কবি কেউ চাইলেও হতে পারে না। মেহনত করে চেষ্টা করে জাত কবির ঠ্যাঙের কাছাকাছি যায়, উপরে উঠতে পারে না, ওই ঠ্যাঙের কাছাকাছি যায় জাত কবির। তো কাব্য যেটা, এটা কার পক্ষ থেকে দেওয়া? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবি ছিলেন, সভা কবি ছিলেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে এবং ইসলামের ব্যাপারে যে সমস্ত বাজে কথা কাব্যের আকারে কাফেররা প্রকাশ করত, সেগুলোর জবাব দেবার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান ইবনে সাবিতকে মিম্বরে বসিয়ে দিতেন। ওনার জন্য আলাদা একটা মিম্বর বানিয়েছিলেন। ওই মিম্বরে হযরত হাসান বসতেন আর বলতেন, হাসান জবাব দাও ওদের, ওরা যেভাবে বলেছে সেভাবে জবাব দাও, ওরা কাব্য দিয়ে আঘাত করেছে, তুমিও কাব্য দিয়ে কি করো, জবাব দাও। আর নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ আপনি জিবরিল আমিনের মাধ্যমে হাসানকে সাহায্য করেন। আর হযরত হাসান ওদের জবাব দিতেন ধোঁয়াধার। তো মর্যাদার দিক থেকে তো হযরত আবু বকরের উপরে কেউ যেতে পারবে না, কিন্তু কাব্য এটা একটা আলাদা সাবজেক্ট, এটা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন। একবার বলে ঘটনা আছে যে কবি নজরুল, তার খ্যাতি ছড়িয়ে পড়লো গোটা ভারতবর্ষব্যাপী, কারণ তার দ্রোহের কবিতায় স্বাধীনতাকামীদের শরীরে প্রতিশোধের এবং বিপ্লবের আগুন জ্বলে গেল। তো সবাই তাকে নিয়ে মাতামাতি করছে। তো ওনার যুগের এক বড় শিক্ষিত, ওই যুগের MA পাস মানে তো বিশাল ব্যাপার স্যাপার, তখন তো এন্ট্রান্স পাস করলে মানুষ দেখতে আসতো, 3 গ্রামের মানুষ। তো MA পাস করা এক ভদ্রলোক, ওনার এত নাম টাম নাই, ওনার খুব ঈর্ষা হলো, অন্য ভাষায় ভদ্র ভাষায় বললাম, আসলে হিংসা হলো। নজরুল এত উপরে উঠে যাবে কেন, ও কি পড়ালেখা করেছে, মূর্খ একটা, ও কি লিখতে জানে, এগুলো বলে টলে তার ভেতরে খুব কি হলো, আহমিকা আসলো। তো সে মনে করলো সে কবিতা দিয়েই তো খ্যাতি লাভ করেছে, আমিও কবিতা লিখব, দেখবো আমাকে কে হারাতে পারে। তো সে কবিতা চর্চা করবার জন্য, কাব্য চর্চা করবার জন্য জঙ্গলে গিয়েছে। তো জঙ্গলে গিয়ে বসে কাব্য চর্চা করছে। এখন একটা মিসরা বেরিয়েছে তার মাথা থেকে, কি ললাটটি ভিজে গেল নয়নের জলে। ললাট মানে হলো কপাল, নয়ন মানে হলো চোখ। তো চোখের পানিতে কপাল কিভাবে ভিজবে, পানি পড়লে কোথায় যায়? তো অর্ধেক তো বেরিয়েছে, কিন্তু এটার কোনো বাস্তবতার সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক তো নাই, এখন তো অবাস্তব জিনিস, মিলাবে কিভাবে? তো একবার কলম এখানে ললাটটি ভিজে গেল নয়নের জলে, ললাটটি ভিজে গেল, জিকির করতেছে, ললাটটি ভিজে গেল নয়নের জলে, মিলাতে পারছে না। ঘটনা চক্রে নজরুলও ওই পথ দিয়ে যাচ্ছিলেন, ওই জঙ্গলের মেঠো পথ দিয়ে যাওয়ার পথে দেখে কি ব্যাপারে, এই মহাশিক্ষিত এখানে বসে কি করে জঙ্গলে। তো পিছনে যে দাঁড়িয়ে দেখে সে একটা অর্ধেক পংক্তি লিখেছে এবং লিখে সে পড়ছে, ললাটটি ভিজে গেল নয়নের জলে। তো সাথে সাথে উনি বুঝে ফেললেন
ও আসলে আমার সাথে হিংসা করে কাব্য চর্চা করতে যাচ্ছে। এখন যেটা লিখেছে ওটার তো কোনো অর্থ নাই। উনি পেছনে দাঁড়িয়ে দেখার সাথে সাথে বলে দিলেন, পা দুটি বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। এখন মিলে গেছে না মিলে নাই? তো ও বেটা কথা খাতা কলম বুকে নিয়ে বলছে, ও নজরুল, ও কাজ তুমি করো, আমাকে দিয়ে হবে না, আমি যাই। তো কাব্য যেটা, এটা অনেক বড় জ্ঞানী হলেই যে সে কবি হবে তা কিন্তু নয়, এটা আল্লাহ পাকের আলাদা একটা দান, গিফট। তো ওই ব্যক্তি মনে করলেন যে আমি তো কবিও, আনোয়ার শাহ কাশ্মীরি তো আর কবি না, যত বড় জ্ঞানী হোক, তাকে হারাতে হলে আমাকে কাব্যের পাঁচে ফেলতে হবে। তো সে করলো কি, এসে একটা শর্ত দিল, এখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মতো বড় ব্যক্তিত্ব রয়েছেন, বড় বড় মহারথীরা রয়েছেন, তো সাধারণভাবে কি আর বিতর্ক হয়? আসেন আমরা আজকের বিতর্কটা কাব্যের আকৃতিতে হবে, প্রশ্ন উত্তর সব কাব্য দিয়ে হবে। তো সবাই চিন্তা করছে এটা কোন ধরনের উদ্ভট কথা। আল্লামা কাশ্মীরি বললেন, ওকে ঠিক আছে, রাজি আছি, নেন করেন। এখন ওই বেটা দলিল দিচ্ছে, কে? খ্রিস্টবাদের পক্ষে সে দলিল দিচ্ছে, ফলক পর হযরতে ঈসা মোহাম্মদ সর বসর নিচে, ফলক পর হযরতে ঈসা মোহাম্মদ সর বসর নিচে। ও মুসলমানরা, তোমাদের দাবি অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন। মেরাজের হাদিসে বলছে দ্বিতীয় আসমানে, অন্য রিওয়ায়াতে চতুর্থ আসমানের কথাও আছে। তো উনি আছেন আসমানে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? মদিনা শরীফে, মাটির নিচে। এখন তোমরাই বলো কে উত্তম, যিনি মাটিতে পড়ে আছেন তিনি, নাকি যিনি আকাশে উঠে গেছেন তিনি? অতএব যিনি উপরে আছেন তার ধর্মই শ্রেষ্ঠ। বুঝাতে পারিনি? দলিল দিয়েছে এটা, ফলক পর হযরতে ঈসা মোহাম্মদ সর বসর নিচে। বলার সাথে সাথে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি এক মুহূর্ত দেরি করলেন না, উঠে দাঁড়িয়ে বললেন, ये दरिया है नबूवत का हुबाबू पर गहर नीचे, ये दरिया है नबूवत का हुबाबू पर गहर नीचे। এটা তো নবুয়তের সাগর, এখানে ফোটকা উপরে থাকে, মুক্তা নিচে থাকে। এটা তো নবুয়তের সাগর, এখানে মুক্তা থাকে নিচে আর ফোটকা থাকে উপরে। তো উপরে থাকলেই শ্রেষ্ঠ, আর নিচে থাকলেই খারাপ, উপরে থাকলেই উত্তম, নিচে থাকলেই অধম। ইবলিসের এই যুক্তি কি সঠিক না ভুল? ভুল। তো যেই ব্যক্তি নবীজির হাদিসকে অস্বীকার করে দিচ্ছে, কেন? হযরত আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য আল্লাহ জান্নাতে মানুষকে দান করবেন, হযরত আদমের দৈর্ঘ্য ছিল 60 জিরা। নবীজি নিজে বলছেন, আর ওই লোক অস্বীকার করছে। কেন অস্বীকার করছে? যুক্তি দিল এই যে, দেখেন এখন তাইলে মানুষ এরকম কেন, 3.5 হাতের কেন? তখন 60 হাত ছিল, এখন 3.5 হাত কেন? বলছে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে, কমতে 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 এখন এখানে এসছে। এখন ওই পণ্ডিতের যুক্তি, ইউটিউবের পণ্ডিত, ওনার যুক্তি হলো যে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, সাহাবীদের কবর তো এখনো বিদ্যমান আছে, ওনাদের যে দৈর্ঘ্যের স্ট্যান্ডার্ড মাপটা, সেই মাপটা তো এখনো আরবদের মধ্যে আছে। যদি দিনে দিনে কমতে থাকে তো 1000 বছরে 1 হাত তো কমার কথা, তা তো কমে নাই। যেহেতু কমে নাই, স্থির, তার মানে বোঝা গেল মানব জাতির হাইট, স্ট্যান্ডার্ড হাইট এইটাই। আর আদম আলাইহিস সালামের যে হাইট বলা হচ্ছে এটা একটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহি মিন যালিক। সে হাদিস অস্বীকার করছে। আর এই পণ্ডিতের বক্তব্য শুনে আমার শ্বশুর আব্বা আমাকে বলছেন যে খুব চমৎকার কথা বলে দেখো তুমি, তোমাকে আমি পাঠাবো না, কারণ অন্যান্য জায়গায় খুব চমৎকার কথা বলছে, সুন্দর। সে চমৎকার কথা যখন আমার কাছে পাঠিয়েছেন, আমি শুনে টুনে তারপরে ঘাঁটতে ঘাঁটতে গিয়ে এই বক্তব্য পেয়েছি। তারপর আমি বললাম যে বাবা, চমৎকার না ইবলিসের সাথে ডাইরেক্ট কানেক্টেড? এ তো মুনকিরিনে হাদিসের লোক, সে যুক্তির আলোকে মিলে নাই তাই হাদিস অস্বীকার করে দিচ্ছে, একদম সহিহ হাদিসটা অস্বীকার করছে, বুখারীর হাদিসকে অস্বীকার করছে। কেন? তার যুক্তিতে মিলে নাই। তো এরকম লোকের
ইসলাম বেত্তা হওয়া, এরকম লোকের খপ্পরে পড়লে ইমান থাকবে না কিছুদিন পরে ইমানটা যাবে? 10টা ভালো, 11 নম্বরটা এমন বিধ্বংসী, ইমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে এই জন্য যাচাই বাছাই করে ইউটিউব বা ইন্টারনেটে যখন বয়ান শুনবো, কারো ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নিব, হযরত কার কার বয়ান শুনতে পারি? কারণ হতে পারে ওখানে তো সব রকমের জিনিস ছাড়া আছে, আপনি কারো কথাতে খুব মোহিত হবেন, কার একটা আলোচনা খুব সুন্দর হবে, কিন্তু সে যে ইসলামের ব্যাপারে গলদ বিষ ধারণ করছে এটা আপনার জানা নাই। আপনি শুনতে শুনতে একটা সময় ভক্ত হয়ে তার উল্টো কথাটাকেও বিশ্বাস করে বসবেন। তো এই জন্য জেনে শুনে ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে শুনে কি করা দরকার। তো বলছিলাম যে জান্নাতে যখন মানুষ যাবে তখন প্রত্যেক মানুষের দৈর্ঘ্য হবে, আল্লাহ পাক দৈর্ঘ্য দিয়ে দিবেন আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য, আদম আলাইহিস সালামের মতো হাইট দিয়ে দিবেন, লম্বা হন মোটা হন, এই পেরেশানি আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এখন আমি আপনাকে একটু ওই লোকের যুক্তিটা একটু খণ্ডন করি। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন আদম আলাইহিস সালামের বয়স কত ছিল? 1000 বছর। হাদিস শরীফে এসেছে কত হাজার বছর? 1000 বছর। আস্তে আস্তে মানুষ বয়স কাঠামোর দিক থেকেও খাটো হয়েছে, বয়সের দিক থেকেও কি হয়েছে? ছোট হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের যুগেও কোন কোন ব্যক্তি 700-800 বছর পর্যন্ত বাঁচত। খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রসুলের এক সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 250 বছরের বেশি হায়াত পেয়েছেন। কত বছর? এটা কি বলেন এই যুগের মানুষের হবে? হবে না। তো কমতে কমতে এসে ওই পর্যায়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্যন্ত আসবার পরে আল্লাহ পাক রসুলের উসিলায় এই উম্মতের জন্য একটা দয়া করলেন, বয়স আর কমালেন না। নবীজিকে দিয়ে একটা স্ট্যান্ডার্ড বয়স ঘোষণা করিয়ে দিলেন, আমার উম্মতের বয়স সীমা হবে মা বাইনা 60 ওয়া 70, গড় বয়স হবে 60 থেকে 70-এর মাঝামাঝি, এটা গড় বয়স। এখনো মানুষ 200 বছর 250 বছর 300 বছর বাঁচে না, কিন্তু যেই হারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি পর্যন্ত ধীরে ধীরে বয়স কমেছে, ওই হারে যদি কমতে থাকতো তো আমাদের বয়স তো এখন এসে 40-50-এ শেষ হয়ে যেত। আর আমাদের 1000 বছর পরে যারা আসতো তারা 20 বছর বয়সে দুনিয়া থেকে গেছে গা, 15 বছর বয়সে বালেক, 20 বছর বয়সে দুনিয়া থেকে গেছে গা। বার্ধক্য কি জিনিস দেয়ই নেই, এই দশা হইতো না। নবীজির বরকতে আল্লাহ পাক বয়সকে এক জায়গায় থামিয়ে দিলেন, ব্যাস এখন এরকমই থাকবে, এর চেয়ে নিচে আর নামাবো না, আমার প্রিয় হাবিব এর চেয়ে নিচে আর নামাবো না, ব্যাস। আর ওই আকৃতি কমতে কমতেও যেই জায়গাতে এনে থামালেন, স্ট্যান্ডার্ড একটা মাপে থামালেন নবীজির বরকতে, এরপরে আর কি করলো না, কমলো না, যা আছে তাই। এখন বলেন তো দেখি ওই লোকের যুক্তি ঠিক না নবীজির কথা ঠিক? যুক্তির দিক থেকেও তো ওই লোকের যুক্তি বাতিল। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য বলছিলাম, ওই যে একটা প্রশ্ন করেছিলেন এক ভদ্রলোক যে দুনিয়াতে জান্নাতে গেলে মানুষকে 72টা হুর দেওয়া হবে, পুরুষদেরকে 72টা হুর দেওয়া হবে। এক মহিলা প্রশ্ন করেছিলেন যে 72টা হুর দেওয়া হবে, তো তাহলে আমাদেরকে কয়টা জামাই দেওয়া হবে? এটা তার বিরাট প্রশ্ন ছিল। এবং প্রশ্ন করে বলেছে, ওই মহিলা খ্রিস্টান ছিলেন, তো উনি প্রশ্ন করে বলেছেন যে যদি আমাদেরকেও 72টা দেওয়া হয় তাহলে সমতা রক্ষা করা হলো, তো তাহলে আমি মুসলমান হতে পারি। কিন্তু তারপরেও একটা প্রশ্ন, যদি আমাদেরকে দেওয়া হয়ও তাহলে কেন উল্লেখ করা হলো না? পুরুষদেরটা উল্লেখ করা হলো 72 জন হুর দেওয়া হবে, বিবি দেওয়া হবে, তো মেয়েদের জন্য কেন উল্লেখ করা হলো না যে 72টা জামাই দেওয়া হবে? আর যদি না দেওয়া হয় তাহলে এরকম বৈষম্য কেন হলো? এই বৈষম্যের ধর্ম আমি কিভাবে গ্রহণ করি? এটা ছিল ভদ্র মহিলার প্রশ্ন। এই জায়গা থেকে আমরা গত সপ্তাহে কথা অন্যদিকে গিয়েছিল। তো এই প্রশ্নের উত্তর একটা তো ওই ভদ্র মহিলা লোক যেটা দিয়েছেন সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু এটার আসল উত্তর যেটা সেটা হলো এই, দুনিয়াতে মানুষের চিন্তা ভাবনা আকার আকৃতি ইত্যাদি জান্নাতে যাওয়ার পরে একরকম থাকবে না। জান্নাতে যাওয়ার পরে মানুষকে আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে সেরা যেটা আইকন যাকে বানিয়েছেন ওই রকম জিনিস দান করবেন। আকার আকৃতির দিক থেকে হযরত
আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য এবং প্রস্থ এটা স্ট্যান্ডার্ড ছিল সবচাইতে। আল্লাহ পাক জান্নাতে প্রত্যেক জান্নাতীকে আদম আলাইহিস সালামের আকৃতি দান করবেন, ওনার হাইট এবং ওনার চওড়া এটা কি করবেন, দান করবেন। এবং আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। তখন ওই ঘষে ঘষে আর কি হতে হবে না, সাদা আর ফর্সা হতে হবে না, স্নো পাউডার মেখে টেখে, যে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এগুলো মেখে টেখে, তারপরে যে কি বলে আর কত কি যে এখন পার্লারে বেরোয়েছে মাশাআল্লাহ, এই সেই করে। আগে জানতাম মেয়েরা পার্লারে গিয়ে সাজে, এখন বেটারাও সাজে, কি কারবার। যাই হোক, সুন্দর হতে তো সবারই মন চায়। আল্লাহ পাক জান্নাতে যদি শুধু কোয়ালিফাইড হতে পারে, ইউসুফ আলাইহিস সালামের চাইতে বেশি সৌন্দর্য দান করবেন। আগামী সপ্তাহে এখান থেকে চলি, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত আদায় করে নিই।